সকালবেলা উঠে প্রথমে আমি নিজের জন্য খুব ভালো মতো করে একটু গরম জল করে নিয়েছি, যাতে একটা গ্লাস পুরো ভর্তি হয়ে যায়। আর সকালবেলা উঠে তুমি গরম জল হোক কি এমনি নর্মাল যে জল হোক সেটাই, কিন্তু এক গ্লাস জল খাওয়া আমাদের প্রত্যেকের উচিত, সেটা আমরা সবাই কিন্তু জানি। তবে আমি চেষ্টা করি যে গরম জলটা যাতে খাওয়া যায়। এর মধ্যে অল্প একটু মধু আর একটু লেবু মিশিয়ে নিয়েছি। যতটা পরিমাণ আমি নিজে খেতে পারবো ঠিক ততটাই আমার ভালো লাগে। লোকে কে আমাকে কি বললো সেটার পিছনে না ছুটে যেটা তোমার ভালো লাগবে, যতটা তুমি নিতে পারবে আমার মনে হয় ততটা করাই ভালো। আর এখনকার দিনে সমাজের মানুষরা কেমন হয়ে গেছে বলো তো, ঠিক যেমন কেউ কারোর যেন ভালো সহ্য করতে পারে না, কেউ কাউকে আবার দেখতেও পারে না। আগেকার দিনের থেকে এখনকার দিনকাল অনেকটাই বদলে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক ভালোবাসার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো আজকে রবিবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো দেখো উঠেছি একটু আগে, তো উঠে গরম জল খেলাম। গরম জল লেবু আর মধু দিয়ে খেলাম। আর এমনিতে চাটা খেতেই খুব ইচ্ছা করে, কিন্তু আজকে দেখলাম যে না, আজকে আর এখন চা খাবো না। আর এখন দেখো বিছানাগুলো সব এরকমভাবেই আছে। বিছানাগুলো এখন তুলবো, তারপর ঘরটরগুলো পরিষ্কার করব। আর এখন অনেক বেশি ঠান্ডা পড়েছে, কিন্তু তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানিও অবশ্যই। আর আজকে যেহেতু রবিবার, রবিবার কিন্তু একটু রান্নাবান্নাগুলো একটু তাড়াহুড়ো থাকে, তোড়জোড়ও থাকে। অন্যদিন দেখবে শনিবার আমাদের বাড়িতে বিশেষ করে নিরামিষ খাওয়া হয়, তো ওই মোটামুটি একটু একটু করে কিছু দিয়েই রান্নাটা হয়ে যায়। কিন্তু রবিবার দিনটা একটু থাকে যে একটু ভালো কিছু করে খাবো, এরকম দেখবে সব বাড়িতেই থাকবে রবিবারে। কখনো কখনো কেউ কেউ তো আবার চিকেন টিকেন এনে খায়। তো যাই হোক, আমাদের অত কিছু তো প্রত্যেক সানডেতে হয় না, তবে একটু মোটামুটি ভালোই হয়। তো চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে দেখো রান্নাতে হবে কিন্তু বাঁধাকপি, এগুলো সকালে নেওয়া হয়েছে, এই যে সকালে। আর এখানে মা বাঁধাকপি কেটে কেটে নিচ্ছে। আর আজকে ফুলকপিটা বানানো হবে না, ফুলকপি থাকবে। আর এই টেবিলটা দেখো অনেক কিছু এর মধ্যে রাখা আছে, এটাই আমাদের ব্যাপার, এটাকে তোমরা ইগনোর করো একদমই। আর এদের দেখো টমেটো, ক্যাপসিকাম এগুলো সব নিয়ে রাখা হয়েছে। তো এই টমেটোগুলো আজকে এত তো লাগবে না, একটা দুটো করে লাগে। আর বাকিটার মধ্যে ওই ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এখানে আছে বিট, আর এই বিটগুলো কিন্তু খুব সুন্দর, একদম টাইট শক্ত টাইপের। আর এগুলো কিন্তু শীতকালেই এতটা সুন্দর পাওয়া যায়, গ্রীষ্মকাল হয়ে গেলে তখন একটু নরম টাইপের যেগুলো হয় সেগুলোই পাওয়া যায়। তো চলো তাহলে রান্নাবান্নাগুলো এখন তাড়াতাড়ি গুছিয়ে নিই। তাই এই যে আমার বিছানা গোছানো এইমাত্র কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানাগুলোকে গুছিয়ে এক সাইড করে রেখে দিয়েছি। আর চাদরটা এখন পাতা নেই, কারণ চাদরটা কালকে থেকে তুলে দিয়েছিলাম, কিন্তু এখন রোদ হচ্ছে না, সে যার কারণে শুকায়নি। তো অন্য চাদর একটা দিয়ে দেবো ভাবছি, তো যার জন্য আমরা এরকমই কালকে রাতে শুয়েছিলাম। তো আজকে আর দেওয়া হয়নি, হয় দুপুরে দেবো, নাহলে আজকে সন্ধ্যার দিকে দিয়ে দেবো। এই ছোট্ট গাছগুলোতে প্রায় শীতের প্রথম দিকেই গাছগুলো লাগানো হয়েছিল, কিন্তু একটাও ফুল আসেনি। কিন্তু এখন দেখো শীত প্রায় শেষের দিকে হতে চলেছে, তবুও কিন্তু এই ছোটো ছোটো গাছগুলোতে অনেকগুলো করে ফুল আসছে। আর বড় গাঁদাগুলোর থেকেও কিন্তু এই রক্ত গাঁদাগুলো দেখতে খুব ভালো লাগে। আর এইগুলো ছোট্ট গাছের মধ্যে কিন্তু অনেকগুলো করেই ফুটে ওঠে। তো যাই হোক, গাছ লাগিয়ে যদি ফুল না হয় তাহলে কিন্তু মনটা খারাপ হয়ে যায়, কিন্তু ফুল ফুটে উঠলে মনটা কত সুন্দর লাগে। আর আজকে দেখো এরকম একটা ছোট্ট মতো গোলাপ ফুল ফুটে উঠেছে। এটা কিন্তু পাতি যে গোলাপগুলো হয় সেগুলো, যেহেতু টবের মধ্যে রাখা আছে কিনা, তো সেই জন্য খুব একটা বেশি ফোটে না, কিন্তু একটা দুটো করে যখন ফোটে তখন বেশ ভালোই লাগে। আর ওই গোলাপের পাপড়িগুলো আমি কিন্তু নষ্ট করি না, ওইগুলো আমি তুলে নিয়ে হয় গ্রিন টি দিয়ে খাই, নইলে বিউটি যখন কিছু বানাই, হেয়ার প্যাক বা তোমার ফেস প্যাক, তখন আমি সেগুলোর মধ্যে লাগিয়ে নিই। আর এইদিকে দেখো এইগুলো হচ্ছে ক্যালেন্ডুলা ফুল, সম্ভবত, খুব একটা আমি নামটা জানি না, তবু এই ফুলগুলোও দেখলাম যে ফুটেছে, খুব সুন্দর লাগে দেখতে ওগুলো। হলুদের মধ্যে অল্প অল্প একটু একটু কালো কালো দেওয়া। আর আজকে হবে বাঁধাকপি, তো সেই জন্য আমি বাঁধাকপিটা আমি এখানে প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, তো তারপরে বাঁধাকপিটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওদিকে মাকে দিয়ে আসলাম যে দেখতে। আর আমি এদিকে চলে আসলাম স্নান টান করার পরে জামা কাপড়গুলোকে একটু ভালো মতো করে উল্টিয়ে পাল্টে দিচ্ছি, কারণ তো এখান থেকে কিছু জামা আমি এখন তুলে নেবো, আর বাকি জামা যেগুলো শুকায়নি সেগুলোকেই উল্টে দেবো। আর এখানে সামনে চেয়ারের মধ্যে বিছানা, রুম, বালি সেগুলোকে সব কিছু রোদে দিয়েছিলাম, কারণ সারা রাতের একটা ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে, যদি একটু রোদ নাও পাই তবু একটু দেবের তাপে একটু গরম হয়ে গেলে কিন্তু জামা কাপড়গুলো বলো আর বিছানাপত্রগুলো নিতেও বেশ সুবিধা হয়। আবার যখন রাত্রে বা দুপুর পর্যন্ত যদি গরম থাকে তাহলে গরম বিছানা শুতে বেশ ভালোই লাগে। আর এদিকে আবার চলে আসলাম, বাঁধাকপিটা হয়ে গেছে, আর এখন আমি মাছটাকে বসিয়ে দিয়েছি। আর এই মাছগুলোকে সবগুলোকে ভেজে নিচ্ছি। এখন মাছ প্রায় অনেকটাই নেওয়া হয়েছিল, কারণ ওই বাড়িতেও কিছু দেওয়া হচ্ছে, মানে মাসিমণিদের জন্য কিছু আর আমাদের জন্য কিছু, তো সেই কারণে মাছগুলো সবটাই ভেজে নিয়ে তারপরে আমি রান্নাটা বসাবো। আর এদিকে জামা যেগুলো তুলে নিয়ে এসেছিলাম সেগুলো ঘরের ভিতরে একটা চেয়ারের মধ্যে রেখেছিলাম, তো এখন সেগুলোকে একটা একটা করে ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি, কারণ কাজ যত এগিয়ে নেবো ততই কিন্তু কাজগুলো এগিয়ে থাকবে। আর কাজ যদি ফেলে রাখি তাহলে সেটা পড়েই থাকবে, তারপর দুপুর হয়ে যাবে, রান্না বান্না গুটানো খাওয়া দাওয়া করে, তখন আর সময় পাবো না। তো যখন মা ওইদিকে কাজ করে তখন আমি এদিকে এই নিজের কাজগুলোকে একটু গুটিয়ে বাগিয়ে করে নেবো।
নেওয়ারই চেষ্টা করি, যাতে কাজগুলো একটা একটা করে কমে যায়। আর বাড়িতে দেখবে অনেকজন থাকলে কিন্তু একে একে মিলে যদি কাজগুলো করা হয় তাহলে সেই কাজটা অনেক কমে যায়। আর একার ভাগে যদি কাজ করা হয় তাহলে সেই কাজ কিন্তু শেষ হতে চায়। তো রান্নাবান্না শেষ কমপ্লিট করতে প্রায় খাওয়ার টাইম হয়ে গেছে। এদিকে মাছের তেল ছিল একটু, সেটাকে ভেজেছিলাম, তার সাথে মাছগুলোকেও ভেজে নিয়েছিলাম। আর মাছের ঝোলটা তো এখন একটু আগে হয়েছে, তো সেটা মোটামুটি গরমই আছে। সঙ্গে হয়েছিল বেগুন ভাজা, আর নিরামিষে একটু টক করে নিয়েছিলাম। নিরামিষ টক বলতে আলু, টমেটো এসব কিছু দিয়ে টক হয়েছিল, আর সঙ্গে ছিল বাঁধাকপি। তো ভাতটা এখন এদিকে আমি একটু গরম করতে দিয়েছিলাম, যেহেতু অনেকের খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য। তো চলো তাহলে এখন খাওয়া দাওয়া করি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 6:10। একটু আগে আমি সন্ধ্যা দিয়ে এসেছি, ওই 5টা 5:30 নাগাদ দিয়েছিলাম। তো এখন যেহেতু শীতটা একটু একটু করে পেরিয়ে যাচ্ছে, তো 5টা পর্যন্ত মোটামুটি একটু আলো থাকছে, তো সেই কারণেই চেষ্টা করি 6টার আগে মোটামুটি সন্ধ্যা দিয়ে দেওয়ার। তো এখন চা করে নিয়ে আসলাম, চা খাবো। তো সেই কারণে বোঝাচ্ছে আজকে সকালে তো যেহেতু চা খাইনি, তো সন্ধ্যাবেলা মনে হচ্ছে চলো একটু কিছু খাওয়া যাক। আসলে চায়ের নেশাটা এরকমই, যে মনে হয় যে একটু একটু খাই, সন্ধ্যার দিকে ইচ্ছা হলো আজকে খেতে। তো চলো তাহলে চাটা বানিয়ে এনেছি, চাটা এখন তাহলে খেয়ে নিই। তো তারপরে আবার রাত্রের দিকে কী কী করবো না করবো সেই কাজগুলো করতে থাকতে। তো এই যে দেখো চা করে নিয়ে এসেছি, আর গরম গরম চা, আর এই যে হরলিক্স বিস্কুটটা, এটা আমার খুব ফেভারিট একটা বিস্কিট। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, যেমন হরলিক্সটাও খেতে সুন্দর লাগে, হরলিক্স বিস্কুটটাও খেতে খুব সুন্দর লাগে। হরলিক্স তো খাওয়া হয় না, অনেক আগে ছেড়ে দিয়েছি। আর এই যে আমাদের গোপাল সোনা, গোপাল সোনাকে এখানে বসিয়ে নিয়েছি। গোপাল সোনা আমি যা খাই তার আগে ও আগে খাই, তারপর আমরা খাই আর কি। তো এই যে সারাদিনের মধ্যে এই একটা টাইম বেশ সুন্দর লাগে, যখন সবাই মিলে বসে একসাথে চাটা খাওয়া যায়। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।